আবার আজকে একটা মিষ্টি দিনের শুভেচ্ছা জানিয়ে দিনটা শুরু করলাম। এখন সবাই রেডি সেডি হয়ে নিয়েছি, এখন যাচ্ছি। তো সবাই রেডি হয়ে বাইরে বেরিয়েও গেছে। তো চলো মোহনায় যাওয়া যাক, তারপরে গিয়ে কথা বলছি। এই যে আমরা সবাই রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি, দুইজনেরটাই। ঠিক আছে, তো চলো সবাই রেডি সেডি হয়েছে, চলো বেরিয়ে যাও। ঠিক আছে, বলবে। কপালটাকে ভালো, সবার কপালে জোটে না চা। তাই তাই পয়সা আসনি আসবেন ফাসবেন না। চলে এসেছি আমরা সবাই মিলে মোহনায়। মোহনায় আসতে খুবই ভালো লাগে, কারণ এই জায়গাটা আমার তো খুবই পছন্দের একটা জায়গা। দীঘায় আসলে মোহনায় আসবো না এরকমটা হবেই না। সমুদ্রটাও খুব সুন্দর লাগছে, আর লোকজন দেখো কত লোক, এখানেই সব ভিড়। আসলে মোহনার দৃশ্যটা সত্যিই সুন্দর। আমরা এবার একটু দেরি করে এসেছি, কারণ ওই যে নদী আর সমুদ্রের ওই মিলনটা প্রতিবারই আমাদের দেখা হয় না, কম বেশি দেখা হয়, কিন্তু এবার একটু ভালোভাবে দেখবো বলে একটু দেরি করে এসেছি। সবাই পিছনে আছে। যেহেতু আমরা একটু দেরি করে এসেছি, সকালের খাবার আমাদের খাওয়া হয়নি, তাই এসেই চা বিস্কুট আর লুচি আর ঘুগনি খেয়ে নিলাম। তরকারি একটু জল নিয়ে আসো। চলে আসলাম আমরা মোহনায় মাছ কিনতে। ইচ্ছা তো আছে ইলিশ মাছ কেনার, দেখি কত দূর কি হয়। দেখেছি বরফ জমে রয়েছে, প্রচুর জল। খারাপ করে দিলাম। দেখছি না, তা না, বরফ জমা পুরো, বরফে প্রচুর। মাছ দাম কম নেবো, কোথায় গেলে কত হচ্ছে? 100। আচ্ছা, 1020 টাকা দেবে। চলে আসলাম মাছের দোকানে মাছ কাটতে। এখান থেকেই মাছটা কাটিয়ে নেওয়া যাওয়া হবে। মাছ কাটতে দিয়ে দাদা আরও একটা মাছ এনে দিল। আমাদের মাছ কেনা হয়ে গেছে, এখন ওখানে গিয়ে বসবো সমুদ্রের পাড়ে, তারপরে মাছ নিয়ে বাড়ি যাব। আর মনে হচ্ছে জলটাও বেড়েছে অনেকটা, অনেক একটু পরে অপেক্ষা করলেই মনে হয় দেখতে পাবো। তো মাথায় একটা মিস করবো।
চলো 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 না না চলো চলো মোহনায় এসে আমরা দুইজন ভিজে দেখো চুপু হয়ে গেছি একদম। দেখো আমার সব ভিজে গেছে। আমরা গিয়েছিলাম ওই মাথায় যেখানে নদী আর সমুদ্র মিশেছে, ওইখানে গিয়েছি আর ভেবে সব ভিজিয়ে দিয়েছে। দেখো সব হ্যাঁ সোনু অতটা ভেজেনি, কিন্তু আমি বেশি ভিজেছি। এখন সবাই মিলে ফটো তুলবো। হ্যাঁ এই সব নোংরা ভাসিয়ে নিয়ে চলে যাবে। চলো ফটো তুলে নিই। হ্যাঁ আমাদের খুব মজা হলো। মোহনার থেকে ফেরার পথে এই জায়গাটা আমার চোখে পড়লো আর খুবই ভালো লাগলো। তাই এই জায়গাটায় এসে একটু ফটোও তুলছিলাম আর একটু ভিডিওও করে নিলাম। দিদি, জামাইবাবু, দাদা ওরা সবাই অটোতে চলে গেছে। আমি আর নবাবদা হেঁটে হেঁটে যাচ্ছি। তাই নবাবদাকে বললাম যে চলো এই জায়গাটা খুবই সুন্দর লাগছে, এখানে গিয়ে একটু ফটো তুলি। তো সত্যিই জায়গাটা খুবই সুন্দর। দেখো চারিপাশটা কি সুন্দরটাই না লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। এক এক সময় এক এক দিকে যাচ্ছে। ঘরে এসে দেখি রান্নার জন্য তোড়জোড় শুরু হয়ে গেছে। এদিকে ডাল সিদ্ধ হচ্ছে আর এদিকে ইলিশ মাছটা ধোয়া হচ্ছে। মাছটা রান্নাও কমপ্লিট হয়ে গেছে। সবাই ভেবেছিল ভাপা খাবে, যেহেতু ভাইয়ের শরীরটা খারাপ তাই বেগুন দিয়ে ঝোল করাই হয়েছে। আর কালারটা দেখো কি সুন্দর এসেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে স্নানের ড্রেস পরে রেডি হয়ে বসে রয়েছি। এখন সবাই মিলে যাব স্নান করতে। তো চলো, সমুদ্রে এসেছি আর স্নান করবো না, এটা হতেই পারে না। চলো, এখন আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। এখন যাব সবাই মিলে ঢেউসাগর। চলো ঢেউসাগরে যাওয়া যাক। দুইজন দুটো গাড়ি কিনলো। এটা খুব সুন্দর। এটা কি হয় সেটাই তো বুঝলাম না। হ্যাঁ হ্যাঁ কিছু একটা হবে। আমরা ঢেউসাগর থেকে হলদিঘায় চলে এসেছি আর সোনু ঢেউসাগর থেকে এই ট্রেনটা কিনেছে, বন্দে ভারত। চলো হলদিঘায় এখন ঘুরবো, তারপরে হোটেলে ফিরবো। সোনু এখন গজা খাচ্ছে, দিদিভাইও খাচ্ছে। দিদিভাই ভালো গজাটা? শোনো ভালো গজাটা? হ্যাঁ ভালো। হ্যাঁ ওই তো ওল্ড দীঘায় এসে কিনলাম। হ্যাঁ ওল্ড দীঘায় এসে আমরা কিনলাম, তাই তো। খাও। এখন খাচ্ছি নিমকি আর চা।
নবাবদা এই ব্যাগ দুটো নিল বাড়ির জন্যে। আগে কিন্তু বলে দিলাম দাম কমায় না, কালকে মাউনি কিনতে 80 টাকা করে। চলো 80 টাকায় বলবো। এগুলো কত করে? ওই এর জন্য আমার করতে পদ্মারি বলে যা হয় একটা ফুটছে দুটো তোর সঙ্গে আমার কথা নেই কোনো। একটা জিনিস বলছে যে দাদা মামার ভিডিও আমি ভিডিও এবার মাথাটা ভিজে দেবে। ওরে একবার মামা ভিডিও করছে তো। হ্যাঁ হ্যাঁ সোনু ফাটাও। দেখি একটা আমার সোনু আর ঘন্টা দুইজনে বেলুন ফাটাতে আসলো। আমার দুটো হয়েছে। হয়ে গেছে? চলো এই একটা বল আহ, কটা পারিছিস? একটাও হয়নি তোর? দুটো দুটো, বাহ খুব ভালো হচ্ছে। পাঠিয়েছিস একটা? হ্যাঁ ওই এই তো হয়েছে। সোনু ওই জায়গায় ফাটিয়ে আবারও মজা পেয়েছে, আবার এখানে ফাটাতে আসলো। না কি হয়েছে? ভালো হয়েছে? আরো আচ্ছা, আরো 3টে দাও। ফাটিয়ে খুব মজা পাচ্ছে, ভালো লাগছে। ও 150 টাকায় না? কেমন মজা? অনেকগুলো ফাটালাম। ভালো লেগেছে? কোন দোকানে গেছিস? ওপরে না, এগুলো আমি অনেকগুলো ফাটাইছি। ঠিক আছে চল। সোনু এখন শাঁখা কিনতে চলে এসেছে, ওর বউয়ের জন্য পছন্দ করে শাঁখা কিনছে। কি সত্যি কথাই তো বললাম, তোর বউয়ের জন্যই তোর যে শাঁখা পোলা বাছা হচ্ছে। হ্যাঁ সত্যি। না গো, আমার বিয়ে হয়নি। ও মা, তোর তো বিয়ে হয়ে গেছে, তুই তো বলেছিস এই যে আমার বউ। হ্যাঁ এই যে শাঁখা বেঁচেছে। আমি বিয়ে খাবো না, আমার বিয়ে হয়নি। বিয়ে তো করতেই হবে না, তোর তো বিয়ে হয়ে গেছে, আবার কি করবি তুই? আমি করিনি বিয়ে। মেয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার কালকে। আজকের মতো